হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের আমের পায়েস করে দেখাবো। এই পায়েসটা কিন্তু একটু অন্যরকমই, একবার খেলে এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছে করবে। আর এই আমের সিজনে কিন্তু একবার হলেও বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে সকলকে খাওয়াও। চলো তাহলে এবারে আমি রেসিপিটা শুরু করি। ফার্স্টে কড়াই গরম করে দুধ দিচ্ছি 400-700 মতো। তারপরে দুধটাকে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। দুধটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে। দুধটাকে আমি খুব ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা আমি লো করে দুধের মধ্যে মিশিয়ে নেব চালের গুঁড়ো। তোমাদের যদি বাড়িতে চালের গুঁড়ো থেকে থাকে তাহলে খুব ভালো কথা, যদি না থেকে থাকে তাহলে গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখে সেটা মিক্সে একটু পেস্ট করে নিলেই হয়ে যাবে। গ্যাসটা কিন্তু সবসময় লোতে রাখবো। এবারে ভালো করে চালের গুঁড়োটা দিয়ে দুধের মধ্যে এবারে শুধু নাড়তে হবে, নাহলে কিন্তু গোটা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিচ্ছি খেজুরের গুড়। যদি তোমাদের বাড়িতে খেজুরের গুড়টা না থাকে তাহলে তোমরা মনে করলে চিনিও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি আমার আন্দাজ মতো মিষ্টির পরিমাণটা দিলাম। তোমাদের যদি মিষ্টি কম বেশি লাগে তাহলে তোমরা একটু বেশি দিতে পারো কিংবা কম দিতে পারো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে গ্যাসটা কিন্তু এখনো লোতেই রাখবো। রেসিপিটা বানানোর সময় মনে রাখতে হবে যখন চালের গুঁড়োটা দুধের মধ্যে মিক্স করা হবে তখন থেকেই কিন্তু গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে, আর কিন্তু হিট বাড়ালে হবে না। এবারে বেশ ভালো করে কিন্তু কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিচ্ছি এবারে আমের পেস্ট। আমের পেস্টটাকে কিন্তু তোমরা মনে করলে একটু বেশি দিতে পারো। যেহেতু আমার কাছে আমের পরিমাণটা একটু কমই ছিল ওই জন্য আমি একটু অল্প পরিমাণে দিয়েছি। তারপরে দিচ্ছি আমি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসবে। আর হ্যাঁ, আমটা কিন্তু সবসময় কিন্তু লাস্টেই দিতে হবে, না হলে কিন্তু ছানার মতো কেটে যাবে। আর চেষ্টা করবে সবসময় আমগুলো যেন মিষ্টি হয়। অনেক সময় পাকা আম কিন্তু টকও হয়। এই রেসিপিগুলো পুরোটাই কিন্তু পাকা আমের উপর নির্ভর করে। যদি আমগুলো টক হয় তাহলে কিন্তু রেসিপিটা পুরোটাই ফালতে হবে, তাহলে কিন্তু খাওয়া যাবে না, ওটা কিন্তু কেটে যাবে। তাই তোমরা আমটা দেওয়ার আগে কিন্তু একবার দেখে নেবে আমটা মিষ্টি কিনা। আর মিষ্টি হলেই কিন্তু কোনো ব্যাপার নেই, এই রেসিপিটা একদম ইজি। আর যদি টক হয় তাহলে কিন্তু খুবই মুশকিল। তারপরে আমি আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। এবারে কিন্তু ওই হালকা গ্যাসটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়াই করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমার তো রেসিপিটা পুরোপুরি হয়ে এসেছে। আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম কুচি। তোমরা মনে করলে এখানে কাজু কিশমিশও দিতে পারো। বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমি কাঠবাদাম কুচি দিচ্ছি। কাঠবাদাম কুচি দিলে কিন্তু এই রেসিপিগুলো বেশ খেতে মজা লাগে। তো ফাইনালি আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। তাহলে তোমরা অবশ্যই এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করো। তবে হ্যাঁ, আম থাকতে থাকতে আজকে এতটুকুটা।